নতুন শিক্ষাবর্ষে প্রায় ১ মাস পার হলে এখনো সব পাঠ্য বই হাতে পায়নি শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি বলেছে, ঈদুল ফিতরের ছুটি শুরুর আগেই অর্থাৎ ফেব্রুয়ারির মধ্যেই শিক্ষার্থীদের হাতে সব বই তুলে দিতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। তবে এখনো যে পরিমাণ বই ছাপানো বাকি, তাতে ঈদের ছুটিতে যাওয়ার আগে সব শিক্ষার্থীর হাতে তাদের সব বই পাঠ্য বই তুলে দেওয়ার বেশ কঠিন হবে বলেই মনে করেছেন সংশ্লিষ্টরা। ২০২৫ শিক্ষাবর্ষের সরকারি ছুটির তালিকা অনুযায়ী প্রাথমিকের শিক্ষার্থীরা ২৬শে ফেব্রুয়ারি, মাদ্রাসার শিক্ষার্থীরা ২৫ ফেব্রুয়ারি ও মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীরা ২ মার্চ ঈদুল ফিতরের ছুটিতে যাবে। অর্থাৎ ছুটি শুরুর আগে শিক্ষার্থীদের হাতে সব বই তুলে দিতে চাইলে সব ছাপাখানা সহ আনুষঙ্গিক কাজগুলো এই সময় আগেই শেষ করে শিক্ষার্থীদের কাছে বই পৌঁছাতে হবে। কেননা প্রেস থেকে বই উপজেলা পর্যায়ে পৌঁছাতেই কয়েকদিন লেগে যায়। এরপর শিক্ষা অফিস কিংবা প্রাথমিক শিক্ষা অফিস থেকে সেই বই পাঠানো হয় স্কুলগুলোয়। তারপর বই হাতে পায় শিক্ষার্থীরা। ফলে প্রেসগুলো ঈদের ছুটির আগে সব বই ছাপানোর কাজ শেষ করতে সক্ষম হলেও তা ছুটির শুরুর আগে শিক্ষার্থীদের হাতে পৌঁছানোর সুযোগ নেই বললেই চলে। সেক্ষেত্রে ঈদুল ফিতরের ছুটির শেষেই হয়তো সব বই হাতে পাবে শিক্ষার্থীরা। বিগত বছরগুলোর মতো এবছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে না পারার কারণ হিসেবে পাঠ্য বই সংশ্লিষ্টরা বলেছেন, অন্য বছরগুলোর তুলনায় এবছর পরিস্থিতি ভিন্ন। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকার পতনের পর নতুন শিক্ষাক্রম, পাদিল ও পাঠ্য বই ছাপানো, রিটেন্ডার সহ বেশ কিছু পরিবর্তন আসে। এরপর পুরানো শিক্ষাক্রমের বই পরিমার্জন অনেক সময় ব্যয় হয়। বই নির্মূল করতে সম্পাদনায়ও যায় অনেকটা সময়। এসব কারণে বই ছাপানোর কাজ শুরু করতেই দেরি হয়ে যায় এবার। এনসিটিবির তথ্য অনুসারে এবার প্রাক-প্রাথমিক থেকে দশম শ্রেণীর পর্যন্ত ৪,৩৪,০০,০০০ শিক্ষার্থীর জন্য ছাপা হচ্ছে ৪৪ কোটির বেশি বই। এর মধ্যে প্রাথমিকের বই ৯,১৯,০০,০০০, মাধ্যমিকের ৩০,৯৬,০০,০০০। এসব বইয়ের মধ্যে প্রায় ১ কোটি বই ছাপার কাজ দেওয়া হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে। গত মঙ্গলবার পর্যন্ত প্রাথমিকের ৯,১৯,৫০,৪৯২ কপি বইয়ের মধ্যে ছাপা হয়েছে ৭,৫৩,৬৯,৯৮৮ কপি বই। এর মধ্যে বই সরবরাহের জন্য প্রস্তুত হয়েছে ৬,৯৮,৫৮,৮৫০ কপি। সরবরাহের জন্য ছাড়পত্র পিডিআই পেয়েছে ৬,৭০,৭৬,৪১৭ কপি বই, যা মোট বইয়ের প্রায় ৭৩%। সুতরাং এখনও ২৭% বই সরবরাহ করা বাকি। ছাপানোর কাজের মধ্যে সবচেয়ে পিছিয়ে আছে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর বই। এই দুই শ্রেণীর প্রায় অর্ধেক বই এখনও ছাড়পত্র পায়নি। অন্যদিকে ২৮শে জানুয়ারি পর্যন্ত মাধ্যমিকে ৩০ কোটি বইয়ের মধ্যে ছাপা হয়েছে ১২,৯৭,০০,০০০ কপি। এখনও ১৭ কোটির বই ছাপানো বাকি। সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলায় প্রাথমিকের প্রথম থেকে তৃতীয় শ্রেণীর শতভাগ বই চলে গেছে। তবে ১৩ উপজেলার মধ্যে প্রাক-প্রাথমিকের বই পৌঁছেছে ৫টি উপজেলায়। চতুর্থ শ্রেণীর বই ৪ উপজেলায় গেছে ৫০%, বাকি উপজেলাগুলো যায়নি। পঞ্চম শ্রেণীর বইও যায়নি। জানতে চাইলে সিলেট জেলা শিক্ষা কর্মকর্তা আবু সাইদ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ বলেন, চাহিদার ৭০ লাখ বইয়ের মধ্যে এসেছে ২১ লাখ, যা মোট বইয়ের ৩০%, ৪৭%। মাধ্যমিক ও দাখিলের কিছু বই এলেও ইবতেদায়ীর কোনো কিছু জন্য শ্রেণীর একটা বইও আসেনি। আমরা আশা করছি ফেব্রুয়ারিতেই সব বই পেয়ে যাবে। এর আগে এনসিটিবির ওয়েবসাইট থেকে বই প্রিন্ট করে পড়ানোর অনুরোধ জানানো হয়েছে। চট্টগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা উত্তম খিসে জানান, জেলায় মোট বইয়ের চাহিদা ১,৭৪,০০,০০০। এর মধ্যে ৫২ লাখের বেশি বই এসেছে, যা মোট বইয়ের ৩০%। এর মাঝে ষষ্ঠ শ্রেণীর বেশিরভাগ বই চলে এসেছে, তবে সপ্তম শ্রেণীর
নবম শ্রেণীর পর্যন্ত বাংলা, ইংরেজি, গণিত বই এবং কিছু ক্ষেত্রে গ্রুপ ভিত্তিক বইগুলো এলেও শারীরিক শিক্ষা, আইসিটির মতো বইগুলো আসতে দেরি হচ্ছে বলে জানিয়েছেন। এছাড়াও দশম শ্রেণীর বইও অনেকটা চলে এসেছে। একই জেলার সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রবিউল হোসেন বলেন, মোট চাহিদার 63 থেকে 64 ভাগ বই পেয়েছি, যেগুলো বিতরণ করা হয়েছে। প্রথম থেকে তৃতীয় শ্রেণীর সব বই মোটামুটি দেওয়া হয়েছে, তবে চতুর্থ পঞ্চম শ্রেণীর বই পেয়েছি 3টি করে। আশা করছি দ্রুতই সব বই পেয়ে যাব। এনসিটিভির তথ্য অনুযায়ী মাধ্যমিকের প্রতিদিন গড়ে 35 থেকে 40 লাখ কপি বই ছাপানো হচ্ছে, আর প্রাথমিকের বই ছাপার কাজও এগিয়েছে। এর আগে এনসিটিভির নির্দেশে মাধ্যমিকের বই ছাপার কাজ এগিয়ে নিতে প্রাথমিকের বই ছাপার কাজে গতি কিছুটা কমিয়ে দিয়েছিলেন ছাপাখানার মালিকরা। এনসিটিভির উৎপাদন শাখার এক কর্মকর্তা বলেন, আমরা বই ছাপার কাজ তদারকির পাশাপাশি মানের দিকটাও দেখছি। মূলত মাধ্যমিকের বই আগে ছাপানোর কিছুটা দেরি হয়েছে, এখন বই ছাপার গতি ভালো। আশা করছি 15ই ফেব্রুয়ারির মধ্যে প্রাথমিকের সব বই চলে যাবে। বিতরণ শাখার একজন কর্মকর্তা বলেন, মাধ্যমিকের বই ছাপানোর কাজ গতি আছে। আশা করছি 20ই ফেব্রুয়ারির মধ্যে সব বই দিতে পারব। সেটি কোনো কারণে সম্ভব না হলেও 28শে ফেব্রুয়ারির মধ্যে সব দেওয়া যাবে বলে জানিয়েছেন। তবে সার্বিক বিষয়ে কথা বলতে এনসিটিভির চেয়ারম্যান অধ্যাপক এ.কে.এম. রিয়াজুল হাসান মোবাইল ফোনে কল করা হলেও সাড়া মেলেনি। পরে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলে তা দেখার পরও সাড়া দেননি তিনি। বিল না পেয়ে সংকটে প্রেস মালিকরা বলেছেন, এনসিটিভি থেকে বিল না পাওয়ায় তারা সংকটে পড়েছেন। সে কারণে দ্রুত বুঝে পাওয়া কাজের বিল দেওয়ার দাবি জানিয়েছেন তারা। একজন প্রেস মালিক বলেন, বই যে প্রক্রিয়ায় সরবরাহ করার কথা ছিল সেভাবেই হচ্ছে না। প্রথমে বলা হয়েছিল 3টি করে করে মাধ্যমিকের বই দিতে হবে, সেটিও মানা হয়নি। এরপর দশম শ্রেণীর বই আগে দিতে বলল। আগে এক শ্রেণীর বই ছাপার কাজ শেষ হলেও প্রেস মালিকদের সেটির টাকা দেওয়া হতো, সেই টাকা দিয়ে অন্য বই ছাপা কাজ করা হতো। কিন্তু এবার বলা হয়েছে 50% বই না দিলে টাকা দেওয়া যাবে না। এটি প্রেস মালিকদের সংকটে ফেলেছে, কারণ ব্যাংক মোট কাজের 60% টাকা লোন দিয়েছে। এখন লোন চাইলেও পাওয়া যাবে না। প্রেস মালিকরা বিষয়টি এনসিটিভিকে জানিয়েছেন, তারা বিবেচনা করবে বলে জানিয়েছেন। তিনি আরও বলেন, আগে যে কাগজ 1,10,000 টাকায় কিনতাম, এখন সেটা 1,40,000 টাকায় কিনতে হচ্ছে। তারপরেও বকেয়া টাকা পেলে সমস্যা হবে না বলে জানিয়েছেন প্রেস মালিকরা, অর্থাৎ ছাপাখানার মালিকরা।